আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আপনাদের সবসময় প্রকৃতির খাবার সম্বন্ধে বলে থাকি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছে কি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে, এবং এটা একটা বাচ্চা কলা গাছ। এতে যদি এত পরিমাণ রাসায়নিক সার দেওয়া হয় তাহলে পরিবেশ কীভাবে দূষিত হয়, এবং এই গাছ যখন বড় হয়ে ফল দেবে তার কিন্তু সেই পুষ্টিগুণ থাকবে না, কারণ এটা হচ্ছে রাসায়নিক বিক্রিযুক্ত একটা রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে। এই কারণে আপনাদেরকে বারবার বলে আসি যে আপনারা রাসায়নিক সারের ব্যবহার থেকে দূরে থাকুন এবং শরীরকে সুস্থ রাখুন। এই যে প্রকৃতির সৌন্দর্য আপনি দেখতে পাচ্ছেন, এবং এইগুলা সাধারণত ন্যাচারাল গাছ, এতে কোনো সার দেওয়া হয়নি। এবং এতে থেকে যে ঢাঁড়সের গাছ, ঢাঁড়সগুলো হবে সেগুলো অবশ্যই উন্নত মানের, যেহেতু এতে কীটনাশক ব্যবহার করা হয়নি, তাই এতে আপনার পাতাগুলো পোকা লেগেছে। পোকা লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন। এতে থেকে কিন্তু যে আপনার সবজিটা হবে, যে সেটা কিন্তু উন্নত মানের হবে এবং শরীরের পক্ষে সেটা হবে খুবই ভালো, কারণ এতে কীটনাশক দেওয়া নেই এবং এতে রাসায়নিক সারও দেওয়া নেই। এবং এই খাবার যখন মানুষ খাবে তার লিভার অতি সহজেই কিন্তু সেই খাবারকে হজম করে ফেলবে, এবং তাতে থেকে একটা উন্নত মানের হরমোন তৈরি হবে শরীরে, এবং শরীরে গ্রোথ হবে, এবং শরীরের পেটে গ্যাস হবে না, লিভার ফাংশন ভালো থাকবে। এবং লিভারে যে এখন অত্যাধিক হারে সার বিষের খাদ্য খেয়ে খেয়ে মানুষ ক্যান্সারের দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে, সেসব থেকে সে নিরাপদে থাকবে। এবং একদিন নয়, এটা প্রতিদিন আপনাকে সেইভাবে মেনটেন করে চলতে হবে, কারণ এই না যে আমি আজকে ভালো খাবার খেলাম কালকে আবার রাসায়নিক সারযুক্ত খাবার খেলাম, সেটা না। আপনাকে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে যে আপনি যে প্রতিদিন খাদ্য গ্রহণ করছেন সেটা অবশ্যই কিছু না কিছু প্রকৃতির খাবার থাকতে হবে। প্রকৃতিতে অনেক ন্যাচারালি বা প্রকৃতির শাকসবজি রয়েছে যেগুলো আমরা অবহেলা করি বা খাইনি। তাহলে আপনার লাজনি ডাঁটা বলেন, সাজনি ডাঁটা বলেন, বা পেঁপে বলেন। এখন তো আপনার এর ব্যাপারে আমি পরে ব্লগ আনবো যে মাঠের পেঁপা কীভাবে বাজারজাত করার জন্য সেখানে অত্যাধিক হারে সার বিষ প্রয়োগ করে সেখানে আপনার ফসল ফলানো হচ্ছে। তবে আমি বরাবরই এসবের বিরুদ্ধে। আমি না খেয়ে থাকি, তবুও আমি রাসায়নিক সার এর খাবার আমি কম খাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে এখানে সার ফেলা রয়েছে। এই যে একটা বাচ্চা গাছ, এই বাচ্চা গাছে প্রচণ্ড পরিমাণে রাসায়নিক সার দেওয়া হয়েছে। এটা প্রকৃত বিরুদ্ধে কাজ। প্রকৃতি যেমন আপনার গাছপালাকে খাবার প্রকৃতি থেকেই দেয়, তবু মানুষ সেটাকে অত্যাধিক হারে রাসায়নিক ব্যবহার করে সেই খাবারকে দূষিত করে এবং পরিবেশকে তো দূষিত করে। আগের মানুষের দৈহিক ক্ষমতা ছিল অনেক, কিন্তু এখন মানুষের দৈহিক ক্ষমতা নেই। এখন দৈহিক ক্ষমতা খুবই কম মানুষের, এবং দিন দিন মানুষের পারিবারিক অশান্তি বেড়ে যাচ্ছে। একটাই কারণ, সেটা হচ্ছে আপনার মানুষের যে দৈহিক ক্ষমতা সেটা কমে গেছে, এবং সাংসারিক জীবনে সে অশান্তি সৃষ্টি হচ্ছে, কারণ তার যে জৈবিক চাহিদা মানুষের সেগুলা পরস্পর পূরণে ব্যর্থ হচ্ছে। তার একটাই কারণ হচ্ছে আপনার এই খাবার ভেজাল হয়ে গেছে, এবং এইসব কারণে মানুষ তার শক্তি হারিয়ে ফেলছে এবং সাংসারিক জীবনে যে জৈবিক চাহিদাগুলো সেগুলো পূরণে ব্যর্থ হচ্ছে। তা আমরা দেখেছি যে ইদানিং যে মানুষ ডিভোর্স বেশি হচ্ছে। কারণ কি? একে তো আপনার আধুনিক মানুষ সোশ্যাল মিডিয়ার সবসময় ব্যস্ত থাকে, ব্যস্ত জীবন। তার উপর আপনার খাবার হয়ে গেছে ভেজাল। তার জন্য মানুষ সেই শারীরিকভাবে সেই সক্ষমতা মানুষের আর নেই। এই কারণে আপনার ডিভোর্স বেশি হচ্ছে, বা মানুষ দিনের দিন খারাপের দিকে পিছিয়ে যাচ্ছে। এই গাছগুলো দেখুন, এই বাগানটা কিন্তু আংশিক ন্যাচারালি, এবং এতে যে ফলগুলো অবশ্যই গ্রামের মানুষ কিছু প্রাকৃতিক জৈব সার ব্যবহার করে, কিন্তু সেগুলো খুবই কম। আমি আপনাদেরকে একটা সবজির দিকে নিয়ে যাচ্ছি। আপনারা কমেন্ট করে বলতে পারেন এই সবজিটা কী। এটা কিন্তু রাসায়নিক সার দিয়েই কিন্তু তৈরি করা হচ্ছে। এটাকে এই যে দেখতেই পাচ্ছেন, এটা অত্যাধুনিক হারে সার দেওয়া রয়েছে। এই যে এই ফল
এবং অত্যাধিক হারে সার দেওয়ার কারণে জমির তেমন পরিস্থিতি ভালো না। বিভিন্ন পোকামাকড়, ফল দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু রাসায়নিক সারের এসব খাবার কিন্তু বাজারজাত করা হবে এবং বাজার থেকে মানুষ কিনে নিয়ে যাবে এবং এগুলো খাবে এবং তাতে থেকে পুষ্টিগুণ কিন্তু ভালো পাবে না। আমি পরবর্তী মাছ চাষ কীভাবে এদিকে করা যায় সে ব্যাপারে ব্লগ আনবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃতির খাবার খেয়ে বেঁচে থাকুন। আল্লাহ হাফিজ।